এই গুপ্ত বিভ্রান্তকারীরা দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। এইবার আলোচনায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় এক বক্তব্য তিনি জামাত ও এনসিপি নেতাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ তুলছেন। তিনি সরাসরি বলেন, গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে। তার অভিযোগ, জামাত যেভাবে 1971 সালে স্বৈরাচারী আচরণ করেছিল, বর্তমান সময়েও নাকি সেই একই ধারা দেখা যাচ্ছে। এখানেই থেমে থাকেননি তারেক রহমান। তিনি আরও বলেন, এই দলগুলো দেশের আইন বা সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তার ভাষায়, তারা দেশের মানুষের কথা না ভেবে শুধু নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি দাবি করছেন বিএনপির নামে গুজব ছড়ানোর পেছনেও জামায়াত ও এনসিপির হাত রয়েছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বিএনপির নেতাকর্মীরা তার বক্তব্যকে সমর্থন করছেন, অন্যদিকে বিরোধী পক্ষের অনেকে বলছেন এটি একটি রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে এই বক্তব্য এখন বড় একটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আসলে গুজব ছড়ানোর পেছনে কারা? রাজনীতিতে দোষারোপ এই সংস্কৃতি কোথায় গিয়ে থামবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে শান্ত করবে নাকি আরও উত্তপ্ত করে তুলবে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।